ঢাকা গ্ল্যাডিয়েটর্সের টানা দুইবার বিপিএল এর শিরোপা জেতার পেছনের নামটি মাশরাফি বিন মুর্তজা। কার্যকরী অধিনায়কত্ব ও দক্ষ নেতৃত্বে দুবারই ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে আসরের সেরা দলে পরিণত করেন তিনি। নিজের পারফরমেন্সের সেরা জায়গা বোলিংয়ে আসর সেরা পারফরমেন্স হয়তো করতে পারেননি তিনি, তবে দুই আসরের 22 ম্যাচে মাশরাফির 18 উইকেটই বলে দেয় বল হাতে তার কার্যকরিতা। বিপিএল এর উদ্বোধনী আসরে 11 ম্যাচে 11 উইকেট নিয়ে দলের তৃতীয় সেরা বোলার ছিলেন মাশরাফি। আসর জুড়ে মাত্র 6.85 ইকোনমি রেটে বোলিং করে দলকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রাখেন তিনি। তবে তার কৌশলী অধিনায়কত্ব ছাপিয়ে যায় বোলিং পারফরমেন্সকেও। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে জুড়ি ছিল না ম্যাচের। দ্বিতীয় বিপিএল এ মাশরাফি পকেটে পুরেন 8 উইকেট। তবে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জেতাতে সেবার দারুণ প্রশংসনীয় ছিল মাশরাফির অধিনায়কত্ব। আর বোলিংয়ে গ্রুপ পর্বে 5 উইকেট নিলেও দুই গুরুত্বপূর্ণ ম্যাচ প্লে অফ ও ফাইনালে 3 উইকেট নিয়ে দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন নড়াইল এক্সপ্রেস। প্লে অফে মুশফিকুর রহিমের দুর্দান্ত সিলেট রয়্যালসের বিপক্ষে 197 রানের বড় স্কোর গড়েও নির্ভর ছিলেন না মাশরাফি। সিলেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান চন্দরবলকে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ফিরিয়ে দেন তিনি। আর শেষ বলে ড্র করতে যখন সিলেটের দরকার 4 রান, তখন চিগুম্বুরাকে আউট করে দলের জয় নিশ্চিত করেন মাশরাফি। ফাইনালে ঢাকার 173 রানের টার্গেটে ছোড়া চিটাগাং কিংসের ওপেনার শেহান জয়সুরিয়াকে ফিরিয়ে দিয়ে প্রথম আঘাতটাও করেছিলেন মাশরাফি। সেই ম্যাচে নিয়মিত বোলিংয়ে পরিবর্তন এনেও চট্টগ্রামের জয় কঠিন করে দিয়েছিলেন তিনি। আলফান্সো থমাস, মোশাররফ হোসেন ও সাকলানি সজীবদের বোলিং কম্বিনেশনকে সঠিকভাবে প্রয়োগ করতে শতভাগ কার্যকর ছিলেন তিনি। শেষ পর্যন্ত ঢাকা গ্ল্যাডিয়েটর্সের 43 রানের জয়ে মাশরাফি বনে যান 2 বিপিএল এই শিরোপা জেতা অধিনায়ক। বিপিএল এর এবারের আসরে মাশরাফির দল এখনো চূড়ান্ত না হলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলার জোর গুঞ্জন রয়েছে তার। তবে দুর্দান্ত বোলিং এর সাথে কার্যকরী অধিনায়কত্বের জন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজি যে নড়াইল এক্সপ্রেসকে পাওয়ার আকাঙ্ক্ষায় থাকবে তা বলাই যায়। আরাফাত ভিকি, নিউজ 9, ঢাকা।